বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দুয়ায় ও ভালোবাসায়। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হলো কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। বাচ্চাদের টিফিনের জন্য আমাদের কিন্তু সব সময় চিন্তা করতে হয় এরকম নাস্তা সহজভাবে যদি বানিয়ে দিতে পারা যায় তাহলে কিন্তু কোনো টেনশন নেই। সেজন্য হঠাৎ করে কোনো মেহমান আসলে আপ্যায়নে কিন্তু এরকম সহজ নাস্তা তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। খুব সহজ লোভনীয় নাস্তাটি কীভাবে বানাবো দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকেন। মাত্র 3টা আলু দিয়ে আমি কিভাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আলুগুলোকে এরকম একটা গ্রেটার দিয়ে আমার গ্রেট করে নিতে হবে। আলুগুলোকে আমি অফ ক্যামেরায় কিন্তু ছিলে নিয়ে আসছি আর আপনাদের সামনে ছিলে নেই। এ পর্যায়ে আমি আলুগুলোকে অবশ্যই গ্রেট করে নিব সুন্দর করে। এই পর্যায়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি ছোটটা দিয়ে করতেছি, আপনারা চাইলে বড়টা দিয়ে করতে পারেন। খুব মজাদার, একবার না খেলে বানিয়ে কিন্তু বুঝবেন না, অনেক মজাদার। আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদের সাথে মেহমান আপ্যায়নে বাচ্চাদের টিফিনে কিন্তু শেয়ার করতে পারেন। অনেক মজাদার, অল্প খরচে কিন্তু বিকালের নাস্তা পেট ভরে নাস্তা হয়ে যায়। বাচ্চাদের টিফিনে কোনো চিন্তা নাই, একদম স্বাস্থ্যসম্মত। বাহিরের খানা কিন্তু শরীরের জন্য অনেক খারাপ। আমি বেশি করে বানাবো, বাচ্চারা খেতে পছন্দ করে, সেই জন্য 3টা আলু নিয়েছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আমি অফ ক্যামেরায় আলুগুলোকে গ্রেট করে নিয়ে আসতেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি 3টা আলুকে গ্রেট করে নিয়ে নিয়েছি। এ পর্যায়ে পানি দিয়ে দিতে হবে। অবশ্য পানির সাথে সাথে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। দেখুন, সাথে সাথে পানি দিয়ে চেষ্টা করবেন, না হলে কালো হয়ে যাবে, নাস্তাটা খেতে ভালো লাগবে না। পানি দিয়ে আমি ধুয়ে নিব, কয়েকবার পরিষ্কার করে আলুটা ধুয়ে নিয়ে আসতেছি পানিটা ছেঁকে। কষলিয়ে আলু থেকে যেন আঠালো ভাবটা চলে যায় সেভাবে আমি কষলিয়ে নিয়ে নিচ্ছি। অনেক মজা হয়, আপনারা বাসায় একবার হলে আপনারা চাইলে বড় গ্রেটার দিয়ে করতে পারেন। আমি সুবিধার্থে ছোটোটা দিয়েই করেছি, খুব সুন্দর। দেখুন, আমি এ পর্যায়ে অফ ক্যামেরা ভালো মতো ধুয়ে নিয়ে আসতেছি। এ পর্যায়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম আমি রসুন কুচিগুলোকে হালকা করে নেড়ে ভেজে নিব। রসুনগুলোকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কালো জিরা দিয়েছি। কালো জিরা আপনারা চাইলে এখানে জিরাটা ব্যবহার করতে পারেন। আমি জিরাটা দিনে আমার বাচ্চারা পছন্দ করে না, সেজন্য আমি জিরাটা স্কিপ করেছি। কালো জিরাটা দিলে নাস্তাটার একটা সুন্দর একটা স্মেল বের হবে, সেজন্য আমি কালো জিরাটা দিয়েছি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, একদম মিহি করে দিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন, আমি কাঁচামরিচটা দিয়েছি। আমার বাচ্চারা তাও শুকনো মরিচ দিলে খেতে চাইবে না, সেই জন্য কাঁচামরিচটা উঠিয়ে ফেলে দিবে, সেজন্য কাঁচামরিচটাই দিয়েছি। ওগুলোকে ভেজে নিচ্ছি, অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি আমি সুঘ্রাণের জন্য লেবু পাতা। আপনারা চাইলে কারি পাতা দিতে পারেন বা তেজপাতা ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার গাছের একদম ছোটো ছোটো লেবু পাতা দিয়েছি। লেবু পাতাগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে কারি পাতা দিতে পারেন। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমি স্বাদ বেশি হওয়ার জন্য দিয়েছি। পেঁয়াজটা দিলে ঝাল নাস্তার মধ্যে খেতে ভালো লাগে, সেজন্য আমি পেঁয়াজটা অ্যাড করেছি। এই পর্যায়ে এগুলো ভালো মতো একটু ব্রাউন কালার না, হালকা বাদামি হলে ভেজে নিব। বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। এত মজাদার নাস্তা, বাসায় ট্রাই না করলে কিন্তু আপনারা এর স্বাদ পাবেন না। আর এখনো পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা, অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এ পর্যায়ে আমি হালকা পাতলা মশলাগুলো অ্যাড করে দিব। মশলাগুলো আমার ভাজি হয়ে গিয়েছে। পেঁয়াজ রসুন এই পর্যায়ে দিয়ে দিলাম। আধা চামচ মতো হলুদের গুঁড়া, খুব সামান্য, আধা চামচ থেকেও কম। তারপর দিয়ে দিব 1 চামচ মতো লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দেব টালা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমার বাসায় গোলমরিচের গুঁড়া নেই, সেজন্য আমি গোলমরিচের গুঁড়াটা স্কিপ করেছি। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে আমি এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে দিব।
তারপর আলুগুলোকে আমি ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি, এই আলুটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সহজভাবে দেখিয়েছি বন্ধুরা, পুরো ভিডিওতে না দেখলে বুঝবেন না আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি। অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন। এই পর্যায়ে আমি চুলার আগুনটা একটু বাড়িয়ে দিয়েছি, এতক্ষণ কিন্তু লো করে রেখে মশলাগুলো সব কষিয়েছি, কারণ মশলাগুলো পুড়ে যাবে তেল কম দেওয়ার কারণে। এই আলুটাকে আমি 2-3 মিনিট মতো এভাবে ভেজে নিব। অফ ক্যামেরায় আমি আলুগুলোকে ভেজে নিয়ে আসতেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 চামচ চিনি, স্বাদের ব্যালেন্স পাওয়ার জন্য। চিনিটা দিলে কিন্তু স্বাদটা বেড়ে যাবে, সেজন্য অবশ্যই চিনিটা দিবেন। আর আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারবেন, যে কোনো ঝাল খাবারের মধ্যে একটু চিনিটা ব্যবহার করলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আমি এর মধ্যে এখন ময়দাটা দিয়ে দিব। আপনারা চাইলে আটাটাও দিয়ে করতে পারেন। সুন্দর একটা গুলা করে নিব এই পানির মধ্যে, আর এটা সিদ্ধ হওয়ার দরকার নেই, এভাবে গুলাটা আটাটা করে নিব। যতক্ষণ আটা লাগবে ততক্ষণ দিতে হবে। আমার এখানে আরও লাগবে, টোটাল আমার 1 কাপ 1 বাটি এটার মতো আটা লেগেছে। আমি অফ ক্যামেরায় আটাগুলো মেখে নিয়ে আসতেছি। দেখুন এই পর্যায়ে আমার আটাটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি অন্য প্রসেসে চলে যাচ্ছি। আটাটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বন্ধুরা এই পর্যায়ে আমি আটাটাকে ঠান্ডা করে নিয়েছি প্যানের নিচে দিয়ে। এবার ভালো মতো মতে নিতে হবে। আমি কিন্তু লেবু পাতাগুলো ফেলে দিয়েছি বেছে, আপনারা চাইলে রাখতে পারেন। এই পর্যায়ে আমি মতে নিব বন্ধুরা। একা হাতে ভিডিও করি, সেই জন্য ক্যামেরাটা মাঝে মাঝে নাড়াচাড়া করে, সেই জন্য অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এটাকে ভালো মতে নিচ্ছি অফ ক্যামেরায়। দেখুন আমার আটাটা একদম মোটা হয়ে গেছে, সুন্দর করে মতে নিয়েছে। অবশ্যই ভালো করে মতে নিতে হবে। এই পর্যায়ে পিঠার মধ্যে সুন্দর মতে আমি 2 ভাগ করে নিচ্ছি। যেহেতু আমি বেশি করে করতেছি, সেজন্য আপনারা চাইলে 1 ভাঁজে করতে পারেন। আমি একটা রুটি বেলে নিচ্ছি এটা দিয়ে। দেখুন বন্ধুরা আমি একটা রুটি বেলে নিয়েছি। রুটিটাকে স্কোয়ার শেপ করে নিব। সাইডগুলো দিয়ে পরবর্তী আবার বেলে নিব। আমি কিভাবে কাটতেছি আপনারা দেখে বুঝে নিতে হবে, এটা বলে বোঝানো সম্ভব না। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। আমি আমার পছন্দ মতো প্যাটিসের মতো করে কাট দিয়েছি। এত সহজ নাস্তাটা আপনারা বাসায় না বানালে কিন্তু বুঝবেন না। আমি অফ ক্যামেরায় আর সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিয়ে আসতেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা সমস্ত নাস্তা আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এবার চুলার মধ্যে ভাজতে চলে যাব। চলুন চুলা জ্বেলে যাচ্ছি বন্ধুরা। এ পর্যায়ে আমি পরিমাণ মতো চুলার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটা দিয়ে দিব এক এক করে। বেশি গরম করতে যাবেন না, চুলার আগুনটা অবশ্যই কমিয়ে রাখবেন, তাহলে উপরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম করে রাখবেন। এক এক করে আমি সমস্ত নাস্তা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক দেন, ছোট একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। সুন্দর একটা কালার চলে আসছে। চুলার আগুনটা কমানো কিন্তু কাছে। এই পর্যায়ে আমি আবারও দিয়ে দিচ্ছি
দেখুন বন্ধুরা, আমার এই বেসের নাস্তাটাও ভাজা হয়ে গেছে, আরও অনেকগুলোই আছে। আমি সবগুলো ভেজে অফ ক্যামেরায় নিয়ে আসতেছি আপনাদের সাথে পরিবেশন করার জন্য। এই পর্যায়ে এগুলোও আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়ে আসলাম। কেমন হয়েছে আমার নাস্তাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আলু দিয়ে তো মজাদার নাস্তা আপনারা বাসায় বানিয়ে খেয়ে ফেলবেন। আর বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার রেসিপিটা নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্টসে বলে যাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।